আপনার সিয়াম আমরা যেটি রাখবো সেটি হচ্ছে আল্লাহর নবীর শেষ আকাঙ্ক্ষা ছিল, যেটি মদিনায় তিনি দেখেছিলেন যে ইহুদিরা পালন করছে, খালিফুল ইহুদ ওয়ান নাসারা, ইহুদ এবং নাসারার বিপরীত করতে হবে। আর এখন আমরা কি করি, ইহুদ এবং নাসারা যেন সন্তুষ্টি হয়, ওরা যেন আমাদের প্রতি খুশি থাকে, এই জন্য ইহুদ নাসারার যত কৃষ্টি কালচার, যত তাদের সংস্কৃতি আছে, ওইগুলি মুসলমান একেবারে 100% পালন করতেছে। ওগুলি সব এখন ইহুদ খ্রিস্টানের দাবিদারি চলতেছে। সিয়ামে আশুরা তাসিয়া, আল্লাহর নবী বললেন লাইন বাকিতু লিল ক্বাবল আসুমান্না তাসিয়া, শুনে রাখো আমি যদি আগামী বছর আমাকে আল্লাহ বেঁচে রাখে তাহলে আমি 9 তারিখে সিয়াম পালন করব। আল্লাহর নবী ওই বছরে তিনি এই কথা বলেছিলেন, এই ভাষণ দিয়েছিলেন, কিন্তু ওই বছরের কথা বলার পরেই তিনি সেই বছরই বিদায় গ্রহণ করেছিলেন। কিন্তু তিনি আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন। এই জন্য আপনার এই মুহররম মাসের সিয়াম পালন করতে হলে আপনাকে 2টি সিয়াম পালন করতে হবে, হয় 9-10 সিয়াম পালন করবেন, অথবা আপনি 11-12 সিয়াম পালন করবেন। 10-11 পালন করতে হবে, একদিন আগে অথবা একদিন পরে। অর্থাৎ 10 যদি ঠিক রাখেন তাহলে 10-11 করবেন, আর যদি মনে করেন 9 ধরেন তাহলে 9-10 করবেন। এইভাবে আপনি সিয়াম পালন করবেন। এরপরে আরেকটা হাদিসে আছে যে আপনার 13 তারিখও নিতে পারেন, অর্থাৎ আপনার 10, 11, 13 তিনটাও যদি করে তাও করতে পারে, অথবা এখন থেকে যদি কেউ কিছু সিয়াম পালন করে করতে পারবে, কারণ মুহররম মাসের সিয়াম রাসূল কারীম আফদালু সিয়ামি বাদা রমজান শাহরুল্লাহি মুহররম, রমজানের পরে উত্তম সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। 10 তারিখ একটা ঐতিহাসিক বিজয়ের ঘটনাকে কেন্দ্র করে আপনার শুকরিয়া স্বরূপ সেই সিয়াম কৃতজ্ঞতার জন্য তিনি আদায় করেছেন। তাহলে এটি হাসান হুসাইনের জন্য সিয়াম পালন করেন নাই, শিয়াদের শোক পালন করার জন্য এই সিয়াম পালন করেন নাই। এটা শোকের মাস নয়, এটা আনন্দের মাস, এটা কৃতজ্ঞতার মাস, এটি বিজয়ের মাস। আমাদের দেশের মুসলমানেরা ইতিহাস ভুলে গেছে, ইতিহাস চুরি হয়েছে, ওই চুরির ইতিহাস এখন আমরা চর্চা করছি, ওই ইতিহাসের চাকায় ঘুরতেছে। আমরা আসলে ঘটনাগুলি যদি ভালো করে তদন্ত করে গবেষণা করে আমরা বর্ণনা করি তাহলে দেখা যাবে যে আমরা অরিজিনাল আমরা এই সিয়ামের ইতিহাসটি আমরা পাব। তাহলে আসুন আমরা এই মাসটিকে 10ই মুহররম মাসের অনেক উল্লেখযোগ্য ঘটনা আছে, যেগুলি কিছু কিছু ঘটনার সাথে মিল আছে আর কিছু ঘটনা বানোয়াট জাল। যেমন আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশের দিন যেটা, সেটাও নাকি 10ই মুহররম। আদম আলাইহিস সালামের ভুলের কারণে দুনিয়াতে পদার্পণ হয়েছে, নাজিল হয়েছেন, সেটাও নাকি আপনার 10ই মুহররম। আদম এবং হাওয়া আলাইহিস সালামের বিচ্ছিন্ন অবস্থায় থাকার কারণে যেটা আপনার আরাফার মাঠে একত্রিতকরণ হয়েছে, দুইজনের সাক্ষাৎ হয়েছে, সেটাও নাকি ওই দিনটা। নূহ আলাইহিস সালামের প্লাবন যেদিন শুরু হয়েছে সেই দিনটা নাকি 10ই মুহররম। যদি পাহাড়ে নাকি আপনার জাহাজ ওই নৌকা এসে ঠেকিছে, সেটি হচ্ছে নাকি 10ই মুহররম। আপনার এরকম উল্লেখযোগ্য বিভিন্ন নবীদের যে ঘটনাগুলি আছে সেটি নাকি আপনার 10ই মুহররম। পৃথিবী নাকি সৃষ্টির যেটা ঘটনা সেটাও নাকি 10ই মুহররম। কিয়ামত যেদিন হবে সেই দিন নাকি শুক্রবার, ওটাও তারিখটা হবে 10ই মুহররম। এরকম ধরনের অনেক উল্লেখযোগ্য ঘটনা যেগুলি কিলোকাল কথিত বর্ণিত আছে। এই ঘটনাগুলি বর্ণিত হয়ে আছে ঐতিহাসিক কিছু ঘটনা ছাড়া, বাকি ঘটনাগুলি ওগুলির সাথে কথার সাথে হাদিসের সাথে মিল নেই। তা আসুন আজকে মুহররম মাস, আজকে হচ্ছে মনে হয় 6 তারিখ, আপনার এই 6 তারিখ থেকে গণনা করে 10ই মুহররম, এই 2 দিনের ভিতর যে কোনো দিনই আপনারা ইচ্ছা করলে সিয়াম আপনারা রাখতে পারবেন। 10ই মুহররমের সিয়াম হচ্ছে মূসা আলাইহিস সালামের নাজাত আর হচ্ছে ফিরাউনের হচ্ছে ধ্বংস। এই উদ্দেশ্যে আল্লাহ নবী সিয়াম পালন করেছেন। হাসান হুসাইনের আপনার শোকের জন্য এই সিয়াম পালন করা হয় নাই। অতএব শিয়া সম্প্রদায়ের যেগুলি মওকিফ, যেগুলি উদ্দেশ্য, যেগুলি তাদের আপনার আলোচ্য বিষয়, সেগুলি হচ্ছে ভ্রান্ত এবং তারা দিন ধর্মের পরিবর্তনে বিশ্বাসী।
তারা আহলে বাইত থেকে গালিবান্ধ করে, সাহাবীদেরকে গালি দেয়, রাসূলের আপনার নবুয়ত নিয়ে তাদের কি চিরতার আপনার কি বলে তাদের অবিশ্বাস আছে এবং রাসূলের নবুয়তকে তারা বিশ্বাস করে না। অতএব আমাদের তাদের পিছনে ওই দিনটাকে ওইভাবে আপনারা যদি বিশ্বাস করেন তাহলে ঈমানের ঘাটতি হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করবেন। এবং পাশাপাশি আপনার আরেকটা উল্লেখযোগ্য কথা হচ্ছে এই Thanks for watching.